আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে এশার নামাজের পরে জায়গা থাকা এটা সম্পূর্ণ মাকরুহে তাহরিমি, এটা সম্পূর্ণ নিষিদ্ধ, যেটা জায়েজ নাই। এইভাবে বলছেন যে এশার নামাজের পরে দ্বীনের কাজ ছাড়া অথবা দ্বীনের কোনো গুরুত্বপূর্ণ কাজ ছাড়া, ইলম হাসিল করার উদ্দেশ্য ছাড়া কারো জেগে থাকা এটা অনুচিত, এটা জায়েজ নাই। আর ভোরবেলা মানুষ ঘুমায় থাকবে, এটা হচ্ছে সম্পূর্ণ হারাম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের মুহূর্তে, সুবহে সাদিকের সময়, ফজরের এই নামাজের সময় আল্লাহ তাআলা রিজিককে বন্টন করেন, রিজিককে আল্লাহ তাআলা বিলায়া দেন। এজন্য বলছেন ফজরের নামাজ হচ্ছে বরকতি নামাজ, যে এই সময় মানুষকে আল্লাহ তাআলা রিজিক বন্টন করেন। কিন্তু এখন আমাদের অবস্থা কি হয়েছে, যে এখন আমাদের ঘুম শুরু হয় 12টা, 1টা, 2টার পরে, যে আর ওই মানুষগুলো ওঠে কখন, সে উঠে ঘুম থেকে উঠে এই 9টা, 10টা, 11টা বাজে। তো তার শারীরিক যে সক্ষমতা এটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। একটা মানুষের ঘুমের প্রয়োজন কখন, সুস্থ থাকার জন্য ঘুমের প্রয়োজন। ঘুমের যে চাহিদা থাকে প্রতিটা মানুষের ঘুমের চাহিদা থাকে 10টা থেকে 2টা পর্যন্ত, এই সময়টা হলো ঘুমের চাহিদা থাকে। ঠিক 11টা, 12টা, 1টা, 2টা, এরপরে ঘুমের আর চাহিদা থাকে না। এরপরে যে ঘুম, এটা হচ্ছে অতিরিক্ত ঘুম। দেমাগ যেটা চায়, ঘুম কি চায়, শরীর বা দেমাগ যেটা চায়, সে চায় হচ্ছে 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। ওই ঘুমটা হলো হাকিকি ঘুম, বাস্তবিক ঘুম, উপকারী ঘুম। এরপরে যে ঘুম, এটা উপকারী ঘুম না, এটা হলো জুলুমি ঘুম। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, তিনি এশারের পরপর ঘুমায় যেতেন। রাতের খাবার যত তাড়াতাড়ি খাওয়া যায়, তিনি রাতের খাবার তাড়াতাড়ি খেতেন। কি করতেন, রাতের খাবার মাগরিবের পর, এশারের আগ মুহূর্তে অথবা এশারের পরপর খেয়ে কি করতেন, শুয়ে যেতেন। কিন্তু এখন আমাদের অবস্থা কি হয়েছে, আমাদের অবস্থা পুরা ভিন্ন হয়ে গেছে। এজন্য দেখবেন শেষ জামানায় বলছে পেট ফুলতে থাকবে মানুষের, কি করতে থাকবে, বুড়ি বাড়তে থাকবে, বুড়ি বড় হয়ে যাবে। এটা কেন হবে, এই যে অনিয়মের কারণে, সুন্নতের খেলাফ চলার কারণে। শেষ জামানায় এসে মানুষ, নারীরা যে কল্পনা করা যেত না, ওই যে বললাম যে টিপি আগে ঘরে ঘরে ছিল না, আগে দেখা যেত না, এটা অবাস্তব এক জিনিস ছিল যে টিপিও চলতে পারে। যখন মোবাইল বের হইল, মোবাইলটাও তখন তার দিয়ে চালাইতে হইতো। আস্তে আস্তে যখন ক্যামেরা সেট আসলো, ক্যামেরার পরে আস্তে আস্তে অ্যান্ড্রয়েড, এরপরে আস্তে আস্তে কত কি। আগে মানুষ সিনেমা যারা করত, নায়ক নায়িকা যারা হইতো, এরা ছিল বিরল, খুব সংখ্যাগরিষ্ঠ, একেবারে খুব কম সংখ্যকের। আল্লাহ রাসূল বলছেন শেষ জামানায় এমন হবে যে প্রত্যেকের ঘরে ঘরে নর্তকী থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না। এখন দেখবেন যার হাতে মোবাইল আছে সেই নায়ক, যার হাতে মোবাইল আছে সেই নায়িকা, ঠিক কিনা? ভুল বলছি আমি? সে কি করতেছে, টিকটক করতেছে, সে ছবি তুলতেছে আর ছাড়তেছে। বিয়ে বাড়িতে গেছে, বা ছবি তুলে ছেড়ে দিছে, দুনিয়ার সবাই দেখতেছে। একটা মেয়ে, তার উচিত ছিল কি, সে পর্দার ভিতরে থাকবে, তাকে কেউ দেখবে না, তার মাহরাম ছাড়া কেউ দেখবে না। কিন্তু এখন ওই মেয়ে, সে রোডে বের হইতেছে, দেখতেছে, আর অন্য যারা আছে, বাবা মা আত্মীয় স্বজন, তারা বলে এই জানোস নি, ও তো ভাইরাল হয়ে গেছে। কি হয়ে গেছে? ও তো ভাইরাল হয়ে গেছে। ওর ছবির মধ্যে এখন লাইক পড়ে 1 লক্ষ, 2 লক্ষ, বিলিয়ন মিলিয়ন লাইক পড়ে যায়। এটা কি আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী? হাদিসের মধ্যে যে আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক ঘরে ঘরে নর্তকী হবে, এটা কিভাবে সম্ভব? এটা আসলেই সম্ভব হচ্ছে যে এখন মানুষ
কি করতেছে? প্রত্যেক ঘরে ঘরে নর্তকী। তারা যাইতেছে, বাস ব্লগ বানাইতেছে, টিকটক করতেছে, তারা ফেসবুকে ছাড়তেছে, দুনিয়ার সব মানুষ দেখতেছে। এখন এটা একটা ভাইরাসে পরিণত হয়েছে। কিন্তু এই জিনিসটাকে সাধারণ মানুষ কিছুই মনে করতেছে না, এটা তার গর্বের বা তার নিজের ভালো লাগা বা নিজের কর্ম হিসেবে সে তুলে ধরছে। কি করছে? এটা নিজের কর্ম হিসেবে তুলে ধরছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর মধ্যে একটা ভবিষ্যৎবাণী এটাও ছিল যে শেষ জামানায় কিছু লোক যারা একেবারে দরিদ্র ফকির মিসকিন ছিল, তারা রাতারাতি এমন সম্পদের মালিক হবে যে ওই যে তাল গাছ ফুলে কলা গাছ, এরকম রাতে ঘুমাইছে 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 বছর 2 বছর 5 বছরের মধ্যে সে কোটিপতি হয়ে যাবে। সে সম্পদের পাহাড় গড়বে, আর এই সম্পদের কারণে তাকে সবাই ভয় করতে থাকবে। সে 100 তলা 200 তলা বিল্ডিং এর প্রতিযোগিতা করবে। এটা আমার কথা না, এটা আল্লাহর রাসূলের ভবিষ্যৎবাণী। আমাদের বর্তমান সময়ে চিন্তা করলে খুব কষ্ট হয় যে দুনিয়া কত দ্রুত কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে। দুনিয়া কত দ্রুত কিয়ামতের দিকে ধাবিত হচ্ছে, যে কিয়ামতের যে বড় বড় আলামতগুলো এগুলো প্রকাশ পাচ্ছে। এগুলো কিয়ামতের আলামত, যে মানুষ কালকে ছিল দরিদ্র আজকেই ধনী, এটাও একটা কিয়ামতের আলামত। এজন্য যে এই সময় এসে ফিতনা থেকে বাঁচার জন্য মানুষ কি করবে? তাকে মসজিদগুলো সুন্দর হবে, মসজিদ অনেক ভিআইপি হইতে থাকবে। কি হবে? মসজিদ অনেক চাকচিক্য থাকবে। একটা সময় ছিল মসজিদ ছিল কাঁচা, মসজিদ ছিল টিনের বাঁশের ওগলার ছাউনি, কিন্তু মুসল্লি ছিল পাকা মজবুত ইমানওয়ালা। কিন্তু এখন মসজিদ এলাকায়, যে পুরা এলাকায় মিলে একটা মসজিদ পাওয়া যেত না, 2-3 এলাকা মিললে একটা মসজিদ থাকতো, তখনও মুসল্লিদের একটা ইমানের হালত মজবুত ছিল। কিন্তু মসজিদ পাকা হবে, মসজিদ তালা তালা হতে থাকবে, কিন্তু মুসল্লিদের সংখ্যা কমে যাবে। মুসল্লিদের সংখ্যা কি হয়ে যাবে? কমে যাবে। এখন পাঞ্জেগানা মুসল্লি খুব কম, ঠিক কিনা? সংখ্যাগরিষ্ঠ খুব কম। এজন্য এটা একটা কিয়ামতের আলামত, যে দিন মানুষ ধর্ম নিয়ে তর্ক করবে, কিন্তু শিখতে সে আগ্রহী হবে না। কি করবে না? শিখার জন্য আগ্রহী করবে না। সে নিজেকে এভাবে প্রকাশ করবে যে আমি কম জানি নাকি, আমিও তো অনেক জানি। কিন্তু সে হক্কানি আলেমের কাছে যে শিখবে, নিজে হক্কানি আলেমের শরণাপন্ন হবে, এটা হবে না। সে অনেক নিজেকেই বড় করে পেশ করবে যে আমি কম জানি না, আমার বাপদাদা কম জানতো নাকি, সে আবার কোত্থেকে আসছে, কি বলে না বলে, নতুন ধর্ম, নতুন দিন, নতুন ধর্ম শুরু করছে। তো এইভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতে থাকবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শেষ জামানায় এসে ফিতনা প্রকট হইতে থাকবে। তখন তোমরা এই দ্বীনের উপর চলার জন্য, দ্বীনকে বোঝার জন্য তোমরা হক্কানি আলেমদের শরণাপন্ন হতে হবে। হক্কানি আলেম কোরআন এবং হাদিসকে যারা সঠিকভাবে বোঝে এবং বুঝায়, যারা সঠিকভাবে কোরআন এবং হাদিসের উপর আমল করে, তাদের শরণাপন্ন হতে হবে।